প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য পঞ্চম অধ্যায় তৈলচিত্রের ভূত এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৈলচিত্রের ভূত অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন। রফিক সাহেব শীতের ছুটিতে ভাগ্নি শাহানাকে নিয়ে গ্রামে বেড়াতে যান। রাতের আকাশ দেখার জন্য তারা খোলা মাঠে যান। অদূরে দেখতে পান মাঠের মধ্যে হঠাৎ এক প্রকার আলো জ্বলে ওঠে তার সামনে এগিয়ে যাচ্ছে। ওটা কিসের আলো তা জানতে চাইলে শাহানার মামা বলেন, ভূতের। শাহানা ভয় পেয়ে তার মামাকে জড়িয়ে ধরে। মামা তখন তাকে বুঝিয়ে বলেন যে খোলা মাঠের মাটিতে এক প্রকার গ্যাস থাকে যা বাতাসের সংস্পর্শে এলে জ্বলে ওঠে। শাহানা বিষয়টি বুঝতে পেরে স্বাভাবিক হয়। প্রথম প্রশ্ন, তৈলচিত্রের ভূত কোন জাতীয় রচনা? দ্বিতীয় প্রশ্ন, পরাশর ডাক্তার নগেনকে ভর্ৎসনা করলেন কেন? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের শাহানা আর তৈলচিত্রের ভূত গল্পের নগেনের মিল কোথায়, ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, রফিক সাহেব আর তৈলচিত্রের ভূত গল্পের পরাশর ডাক্তার উভয়কে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায়, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, তৈলচিত্রের ভূত কোন জাতীয় রচনা? তৈলচিত্রের ভূত রচনাটি কিশোর উপযোগী ছোট গল্প। তৈলচিত্রের ভূত রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় প্রশ্ন ছিল, পরাশর ডাক্তার নগেনকে ভৎসনা করলেন কেন? নগেনের বোকামির কারণে পরাশর ডাক্তার নগেনকে ভৎসনা করলেন। নগেন তার মামার তৈলচিত্রে হাত দিয়ে বৈদ্যুতিক শক খাওয়ার পর কোন রকম যুক্তি দিয়ে বিচার না করে সে এটাকে ভূতের কাজ বলে মনে করে। সে পরাশর ডাক্তারের কাছে গিয়ে এর সমাধানের জন্য যায়, কিন্তু তৈলচিত্রটি যে রূপোর ফ্রেমে বাঁধা এবং বৈদ্যুতিক সংযোগ আছে তা সে বলে না। পরাশর ডাক্তার রাতের অন্ধকারে তৈলচিত্রটি স্পর্শ করলে তিনিও বিদ্যুতের শক খান। তখন তিনি সামান্য বৈদ্যুতিক শক না বোঝার জন্য এবং রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগ কথা না বলার জন্য নগেনকে ভৎসনা করেন। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের শাহানা আর তৈলচিত্র ভূত গল্পের নগেনের বিশেষ মিল কোথায়, ব্যাখ্যা করো। অশরীরী শক্তির উপর বিশ্বাস এবং তা থেকে উত্তরণের দিক থেকে উদ্দীপকের শাহানা আর তৈলচিত্রের ভূত গল্পের নগেনের চরিত্রে মিল রয়েছে। তৈলচিত্রের ভূত গল্পে নগেন পরলোকগত মামার প্রতি অনুশোচনা থেকে জেগে ওঠা শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করার জন্য তার মামার ছবিতে হাত দিয়ে বৈদ্যুতিক শক খেয়েছিল। বিষয়টি সম্পর্কে তার মনে ভ্রান্ত ধারণা ছিল, তাই সে ধরে নিয়েছিল মামার মৃত্যুর পর তার প্রেতাত্মা তাকে ভয় দেখাচ্ছে, ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে। অবশেষে পরাশর ডাক্তারের সহায়তা তার এই ভ্রান্তি দূর হয়। উদ্দীপকে রাতে মাঠে ঘুরতে গিয়ে মামার কথায় বিভ্রান্ত হয়ে শাহানা ভয় পেয়েছে। ভূতের ভয়ে সে মামাকে জড়িয়ে ধরে, তবে শেষ পর্যন্ত তার মামার কথাতেই সে ভুল বুঝতে পেরে স্বাভাবিক হয়েছে, যেমনটি নগেনের ক্ষেত্রেও ঘটেছে। শাহানার মামা এবং গল্পের পরাশর ডাক্তার বৈজ্ঞানিক যুক্তি দিয়ে সমস্যার কারণ তুলে ধরেছেন, ফলে শাহানা ও নগেন সঠিক ধারণা পেয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের শাহানা ও তৈলচিত্রের ভূত গল্পের নগেনের মধ্যে বিশেষ মিল লক্ষ্য করা যায়। সর্বশেষ প্রশ্ন ছিল, রফিক সাহেব আর তৈলচিত্রের ভূত গল্পের পরাশর ডাক্তার উভয়কে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায়, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। বিজ্ঞানমনস্ক চিন্তা চেতনার দিক থেকে উদ্দীপকের রফিক সাহেব এবং তৈলচিত্রের ভূত গল্পের পরাশর ডাক্তারকে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায়। তৈলচিত্রের ভূত গল্পে নগেন ভূতের ভয় পেয়ে পরাশর ডাক্তারের শরণাপন্ন হয়। লেখক পরাশর ডাক্তারের বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধির মাধ্যমে স্পষ্ট করে তুলেছেন নগেনের ভূতের বিশ্বাস ও কুসংস্কারের ভিত্তিহীনতাকে। তিনি তাকে ভয়ের প্রকৃত কারণ সম্পর্কে অবহিত করেন, ফলে নগেন শঙ্কামুক্ত হয়। উদ্দীপকে রফিক সাহেব তার ভাগ্নি শাহানাকে নিয়ে গ্রামে বেড়াতে যান। খোলা মাঠে হঠাৎ এক প্রকার আলো জ্বলতে দেখে কৌতূহলবশত শাহানা জানতে চায় ওটি কিসের আলো। তার মামা ভূতের আলো বললে মজা করলে শাহানা ভয় পায়।
পরে মামা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে দেখিয়ে বলেন মিথেন নামক এক প্রকার গ্যাসের সঙ্গে বাতাসের সংস্পর্শে এ ধরনের আলো জ্বলে বলে তার মামা শাহানাকে জানায়, এতে শাহানা স্বাভাবিক হয়। উদ্দীপকের রফিক সাহেব ও তৈলচিত্র ভূত গল্পের পরাশর ডাক্তার উভয়ই যুক্তিবাদী মানুষ। পরাশর ডাক্তার নগেনকে তার মামার ছবিতে কেন বিদ্যুৎ প্রবাহিত হয় তার ব্যাখ্যা দিয়েছেন। রফিক সাহেবও শাহানার ক্ষেত্রে একই কাজ করেছেন। আধুনিক বিজ্ঞানের যুগে ভূতপ্রেতের মতো কাল্পনিক কোনো বিষয়ে বিশ্বাস করা রফিক সাহেব কিংবা পরাশর ডাক্তারের চরিত্রে নেই। তারা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে এইসব ঘটনা বিচার করেছেন। অতএব ঘটনার প্রেক্ষিতে তাদের দুজনকেই আধুনিক মানসিকতার অধিকারী বলা যায়। এ ছিল সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।